নমস্কার বন্ধুরা, সাউন্ডটি কিচেন থেকে আপনাদের স্বাগত। আজকের রেসিপি ঢেঁড়স চচ্চড়ি। কড়াই তেল গরম হয়ে গেছে, বড়িগুলো দিয়ে ভেজে নেব। ঢেঁড়সগুলোকে কুচি কুচি করে কুচে নিয়েছি, আলুগুলোকেও পাতলা করে এরকম করে কুচে নিয়েছি। বড়িগুলো ভেজে পাত্রে তুলে নেব। আলুগুলোকে ভেজে নিয়েছি বন্ধুরা। এবার এর মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে দেবো। ঢেঁড়সগুলোকে বেশিক্ষণ লাগানো হলো, পরে দিলাম। সামান্য একটু লবণ নিয়ে নিলাম, তাই মাঝে ভাজা হয়ে যাবে। হলুদ দেবো এবার। এবার এগুলো পাত্রে তুলে নেব। দেখেছেন বন্ধুরা, আমি কিন্তু একেবারে পুরো লাল লাল করে ভেজে নিয়ে নিই, একটু সবুজ রং থাকবে, কাঁচা কাঁচা করেই ভেজেছি। বন্ধুরা, কড়াইতে একটু তেল দিয়েছি। সামান্য তেল দিয়ে হাফ চামচ রসুন বাটা, চামচ আদা বাটা, সামান্য একটু জল দিয়ে দেবো। ভাতটা দিলে মশলাটা পুড়ে যায়, এদিকে অল্প রান্না তো, পরিবারের দুজন, তো অসুবিধাই হয়। এক চামচ লঙ্কা বাটা দেবো, এটা একটু ঝাল ঝালই হয়, সেই জন্য আপনারা যদি ঝাল কম খান আপনাদের পরিমাণ বুঝে ঝাল দেবে। আমরা যেহেতু একটু ঝাল ঝাল খাই, একটু লঙ্কাটা একটু বেশি দিলাম। এবার গুঁড়ো মশলা দেবো, জিরের গুঁড়ো, আর দেবো বন্ধুরা গরম মশলা। পারলে টক দই দেবেন, এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন, কিন্তু টক দইটা দিলে স্বাদটা আরও ভালো হয়। আর দেবেন টমেটো, টমেটো পিউরিও দিতে পারেন, আমি টমেটো সস ছিল আমি তাই দিয়ে দিলাম। এবার বন্ধুরা ঢেঁড়স আর আলু বড়ি সব ভেজে রেখেছিলাম, মশলার মধ্যে দিয়ে দিলাম। অসাধারণ খেতে লাগে বন্ধুরা, গরম ভাতে, রুটি, পরোটা দারুণ লাগে খেতে। এরমভাবে ঢেঁড়স করে রান্না করবেন, দারুণ লাগে। স্বাদ অনুযায়ী লবণ, যেহেতু লবণ বেশি দিলাম না, ভাজার সময় দিয়েছিলাম। হলুদ,
দেবো বন্ধুরা 1 চামচ চিনি। আমার বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। বেশি জল দেওয়া যাবে না বন্ধুরা, যেহেতু ঢ্যাঁড়স, আলুগুলো সেদ্ধ হওয়ার মতন অল্প একটুখানি জল দেবো। এই যে দেখুন বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে, এবার ঢেলে নেবো। দেখুন বন্ধুরা ঢ্যাঁড়স আলুর ছেচকি এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে শ্রাবন্তী কিচেন কুকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। নমস্কার।